আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে সামনে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা থেকে আপনাদের কি মনে হচ্ছে? এটা গাজার চিত্র? না, এটা গাজার চিত্র না, এটা দখলদারদের রাজধানী তেল আবিবের চিত্র। যারা এতদিন গাজার এই করুণ দশা দেখে মনের ভিতরে খুবই কষ্ট পেতেন, মন ভেঙে চুরমার হয়ে যেত মুসলিম যারা আছে আমাদের, ঠিক এটা দেখে হয়তো বা কিছুটা আনন্দ লাগবে আপনাদের। আর এই কাজটাই কিন্তু ইরানে ঘটে দিয়েছে রাতে। দেখেন, আবার ইরানের যে হাইপারসোনিক দখলদারদের হাইফা তেল আবিব ও নেকেব বিমান ঘাঁটিতে আঘাত করেছে। কোনো জায়গায় আর বাদ রাখছে না মনে করেন। আর দখলদারদের বন্দরনগরী হাইফা তেল আবিবে ও নেগেব বিমান ঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। দখলদারদের উদ্যোগকারী সংস্থা জাইকা জানিয়েছে সেখানকার একটি ভবনে মিসাইলে আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই না, এখন সেনাবাহিনী বলছে যে দখলদাররা যাতে দেশ ছেড়ে পালায়, বলতে ইসরায়েলের নাগরিকরা যেন দেশ থেকে ছেড়ে পালায়, এমনটা কিন্তু বার্তা দিচ্ছে। এখন চারদিক থেকে এমনভাবে আক্রমণ আসছে রাতে, একের পর এক মুহুর্মুহুর রকেট বৃষ্টি, ক্ষেপণাস্ত্র বৃষ্টি, তারপরে ড্রোন, এগুলোর এক প্রকার বৃষ্টি যা আছে এমনই বলা চলে। এতদিন ধরে আমরা দেখতাম গাজার উপর তারা এমন তাণ্ডব চালাতো, গাজাটাকে একেবারে ধ্বংসস্তূপের নগরী বানিয়ে ফেলছে। কিন্তু সেই কাজটা এখন আমরা দেখতে পাচ্ছি তেল আবিবে, ইসরায়েলের বিভিন্ন শহরে। আর এই কাজটা করছে ইরান। তবে ইরান আরও বলছে যে এই হামলা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে ইরানের গোয়েন্দা প্রধানকেও মেরে ফেলছে, ইরানের আইআরজিসির প্রধানকে মেরে ফেলছে, ইরানের এয়ারস্পেস প্রধানকে মেরে ফেলছে, ইরানের পুলিশ প্রধান, তারপরে ইরানের যৌথ বাহিনীর প্রধান, এই সশস্ত্র বাহিনীর প্রধান, তাদেরকে মেরে ফেলছে। এরপরে অনেকে ভাবছিল যে ইরান হয়তো বা প্রতিশোধ নেবে না, তারা হয়তো বা কয়েকটা হুমকি ধমকি দিয়েই থেমে যাবে। কিন্তু বিশেষ করে ইরান যে এমন কাজ করবে সারা পৃথিবীর কেউ ভাবে নাই, সারা পৃথিবীর কেউ ভাবে না। আপনি কি ভাবছিলেন? ভাবেন নাই তো। কিন্তু এই কাজটা কিন্তু ইরান করে দেখিয়েছে। এখন দেখেন, আপনি যেরকমভাবে গাজার চিত্র দেখতেন, বিল্ডিংগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষ পালানোর জন্য এদিক এদিক ছোটাছুটি করছে, ঠিক সেভাবেই কিন্তু এখন তেল আবিব বা বিভিন্ন শহর বন্দরগুলোতে একই অবস্থা। বিল্ডিংগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, রাস্তাঘাট মনে করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখান দিয়ে চলাফেরার মতো কোনো অবস্থা নেই। বাংকার, একের পর এক এমপিপতিরা বাংকারের ভেতরে লুকাচ্ছে। তারপরে জনগণকে তারা বাংকার নিচে নিয়ে আশ্রয় দিচ্ছে, যাতে করে তারা কোনো না কোনোভাবে যাতে সেখানে বেঁচে থাকতে পারে, উপরে যাতে থাকলেই তাদের বিপদ। তো এখন একটা দখলদারদের রাজধানী একটা ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে। আর এই কাজটা ইরান করেছে। দেখেন, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু অনেকগুলো কিন্তু আটকে দেয় জর্ডান, কিন্তু তারপরেও তারা থেমে নেই। তাদের ইসরায়েলের যে আয়রন ডোম, গর্বের জায়গা, অহংকারের জায়গা, সে আয়রন ডোমকে কিন্তু চুরমার করে ভেঙে দিয়ে তাদের যে সদর দপ্তর আছে, তাদের সেই সদর দপ্তরে আঘাত করেছে। তাদের যে হাইফা বিমানবন্দর রয়েছে, তেল আবিব হাইফা যে বিমানবন্দর রয়েছে সেখানে করেছে। তাদের যে তেল শোধনাগার রয়েছে সেখানে হামলা করেছে। তার বিভিন্ন শহরের যে গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে কিন্তু ইরান হামলা করেছে। যদিও তেল আবিবও ওদিকে হামলা চালাচ্ছে, কিন্তু ইরানও পিছপা হচ্ছে না কিন্তু। তো এই যখন অবস্থা, ইরান কিন্তু এক বিন্দু মাত্র ছাড়ছে না, পশ্চিমারা হুমকি দামকে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প কিন্তু বলছে যে এই আলোচনায় বসার জন্য, কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না। ইরান বলছে যে কোনো কিছুতে কাজ হবে না, আমরা আমাদের কাজটুকু করে তারপর আমরা চিন্তা করব যে এই আলোচনায় বসা যায় কিনা। তো যাই হোক, আরও হয়তো বা আরও ধ্বংসস্তূপের নগরীর আরও কিছু চিত্র আপনারা দেখতে পারবেন। সেগুলো দেখলে আপনার মনে হবে যে গাজায় যতদিন চলছিল সেই এখন অবস্থাটা তাদের উপর ফিরে আসছে। তো আপনারা কি চান, আপনারা কিভাবে দেখতে চান সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।